বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে চাইলে এই খাবার দুইটি সপ্তাহে 4 থেকে 5 দিন যে কোনো এক বেলায় খাওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার দুইটি খাবার রেসিপি শেয়ার করব। এই খাবার দুইটি যথেষ্ট ক্যালোরিবহুল হওয়ার কারণে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, একই সাথে বাচ্চারা সারাদিন অনেক ভালো অ্যাক্টিভ থাকবে এবং বাচ্চাদের বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ হয়ে যাবে। 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদেরকে আপনারা এই খাবারটি দুপুরে, সকালে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো এজন্য এখানে নিয়ে নিলাম সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, আর এখন কিন্তু সাবুদানাগুলো ভিজে ডাবল হয়ে আসছে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। আর অবশ্যই চেষ্টা করবেন আসল যে সাবুদানাটা রয়েছে সেটা নিতে। আসল সাবুদানাগুলো কিন্তু ভিজানোর পরেও এরকম গোটা গোটা থাকবে, গলে যাবে না, আর কালারটা এরকমের হবে। আর নকল সাবুদানাগুলো কিন্তু ভিজানোর পরে হাত দিয়ে চাপ দিলে একদম গলে যাবে এবং কালারটা একদম সাদা হয়। তো অবশ্যই আসল নকল সাবুদানা বেছে তারপরে বাচ্চাকে সাবুদানাটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, প্যানের মধ্যে সাবুদানাগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, এখানে একটা কথা বলতে চাই, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না বা যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেননি, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টি এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর। আর গাজর যেহেতু কালারফুল একটি সবজি, খাবার ন্যাচারাল উপায়ে কালার করে, আর বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে পছন্দ করে। তো যাই হোক, গাজরগুলোকে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, জাস্ট নেড়ে চেড়ে আমরা গাজর আর সাবুদানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এরপরে আমরা যে উপকরণগুলো অ্যাড করব, এগুলোই কিন্তু বাচ্চাদের খাবার ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করবে। আর পুষ্টিকর এবং ক্যালোরিবহুল খাবারই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে এবং মেধা বিকাশে সহায়তা করে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খাবারটি এরকমের ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে একটি মুরগির ডিম যুক্ত করব। এখানে আপনারা দেশি মুরগির ডিম অথবা কোয়েল পাখির ডিমও নিতে পারেন, আমি কিন্তু এখানে ফার্মের ডিম নিয়েছি। তো যাই হোক, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি খাবারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক, ডিম আর গরুর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার, যা কিনা বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সহায়তা করে, বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে, উচ্চতায় এবং ওজন বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, বাচ্চাদের খাবার যতই পুষ্টিকর হোক না কেন, যদি মজা না হয় তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। তো সেটা বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারেন। এবং এখানে 1 চা চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। বাদাম গুঁড়া আর ঘি বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, কারণ এর মধ্যে গুড ফ্যাট রয়েছে। আরও রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি উপাদান, যা বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। এজন্যই কিন্তু পুষ্টিবিদরা এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন 6 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু ঘি যুক্ত করতে এবং 8 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে বাদাম গুঁড়া যুক্ত করতে। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দর্শক, দুধ আর গাজরে কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে, তাই খাবারটি কিন্তু হালকা একটু মিষ্টি হয়েছে। তো আপনাদের কাছে যদি মনে হয় যে খাবারটি আরও একটু মিষ্টি হলে আমার বাচ্চা খুব মজা করে খাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে আর একটু তাল মিষ্টি, খেজুরের গুড় অথবা চিনি যুক্ত করতে পারেন। তো আমি এখানে 1 চা চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত, সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই খাবারটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই রেসিপিটি বাচ্চাদেরকে একবার হলেও রান্না করে খাইয়ে দেখুন। যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে। এবং খাবারটি কয়েকটি পুষ্টি উপকরণ দিয়ে রান্না করার কারণে খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল হয়েছে, যেটা কিনা বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে।
প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন নুডলসগুলোকে একটু ভেঙে গুঁড়া করে দিতে, এতে করে বাচ্চারা সহজেই খেতে পারবে। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে নুডলসগুলোকে দিয়ে নুডলসগুলোকে প্রায় 30 থেকে 40% মতন সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এরকম একটা ছাঁকনির সাহায্যে নুডলসগুলোকে তুলে নিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। দর্শক, আমি সবসময় বলি বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে হলে অবশ্যই নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিরাপদ করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। কারণ নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের সোনামণিদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এজন্য নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে বাচ্চার জন্য নিরাপদ করে তারপরে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, নুডলসগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি একটি গোল আলু নিয়েছি। এবার আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য চমৎকার পুষ্টিকর একটি খাবার। এতে থাকা কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম এবং ফাইবার শিশুদের দীর্ঘক্ষণ শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে ঘি, বাটার এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমি প্রায় ভিডিওতে বলি, যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। এবার দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে শাক। এটা আসলে কলাই শাক, বাসায় রান্না করেছি সবার জন্য, তো সেখান থেকে এইটুকু রেখে দিয়েছিলাম যে ওকে রান্না করে খাওয়াবো। তবে আপনারা চাইলে কিন্তু এই শাকের পরিবর্তে অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন অথবা শাকটা স্কিপ করেও যেতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, শাক আর গাজর একটু ভালো করে ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গাজর আর শাকটা একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, দুইটাই খুব ভালো করে নরম হয়ে আসছে এবং এক্সট্রা পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নুডলসগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তবে আপনাদের নুডলস এবং সবজির পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ম্যাশ করা যে আলুগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তো যাই হোক, 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি নুডলসের মশলা। আর বাচ্চারা যদি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা খেয়ে অভ্যস্ত হয়, তাহলে আপনারা এখানে সামান্য একটু ব্যবহার করতে পারেন স্বাদ এবং ঘ্রাণের জন্য। তো যাই হোক, নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দর্শক, আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের বাচ্চারা এমন দানাদার খাবার খেতে পারবে না, একটু ম্যাশ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা একটু ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিতে ভরপুর একটি নুডলস রেসিপি। আমি এখানে ডিম ব্যবহার করি নাই, তবে ডিম ছাড়াই কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর হয়েছে, সাথে মজাদার হয়েছে। তো এইভাবে নুডলস রান্না করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবেই দিতে পারবেন। কারণ নুডলস কিন্তু মেন মিল হিসাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, এতে পর্যাপ্ত ক্যালোরি রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফিজ।